একটা কথা বলবো, আইপিএল ইতিহাসে এমন এক ফিনিশিং নিয়ে যেটা দেখে সারা বিশ্ব হতভঙ্গ হয়ে গেছিল। তাহলে চলেন শুরু করা যাক। সালটা ছিল 2016, যেখানে পাঞ্জাবের হয়ে ব্যাটিং করতে আসে হাশি আমলা এবং মুরালি বিজয়। তারা প্রথমে এসে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে এবং প্রথম 6 ওভারে পাঞ্জাব 53 রান আদায় করে নেয়, কিন্তু এরপরে মাত্র 30 রান করে আউট হয়ে যায় হাশি আমলা। এর পরের ওভারে আউট হয়ে যায় সাহা, কিন্তু পাঞ্জাবে এক পয়েন্ট আগে রেখেছিল মুরালি বিজয় এবং সে তার 50টাও তুলে নিয়েছিল। কিন্তু এরপরে অশ্বিনের বলে আউট হয়ে যায় মুরালি বিজয়, কিন্তু গুরকিরত সিং এর অসাধারণ 50-র ফলে পাঞ্জাব 20 ওভার শেষে 172টা রান করতে পারে এবং পুনের হয়ে প্রথমে ব্যাটিং করতে আসে রাহানে এবং উসমান খাজা এবং তারা প্রথমে এসে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে, কিন্তু অপর প্রান্তে থাকা রাহানে মাত্র 19 রান করে আউট হয়ে যায় এবং এরপরে পুনের হাল ধরতে আসে জস বেইলি, কিন্তু সেও বেশিক্ষণ টিকতে পারেনি। এরপরে উসমান খাজা আউট হয়ে যাওয়ার পর পুনে সম্পূর্ণভাবে চাপে পড়ে যায়, এমনকি সেদিন ইরফান পাঠানও বেশিক্ষণ টিকতে পারেনি। এরপরে পুনের হাল ধরার চেষ্টা করে MS ধোনি এবং তিশরা পেরেরা এবং তারা অনেক আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে, কিন্তু পেরেরা বেশিক্ষণ টিকে থাকতে পারেনি এবং ম্যাচটা লাস্ট ওভার পর্যন্ত চলে যায়। আর লাস্ট ওভার দরকার ছিল 23টা রান এবং প্রথম বলটি MS ধোনি ডট দেয় এবং দ্বিতীয় বলে অসাধারণ একটি ওভার বাউন্ডারি মারে এবং তৃতীয় নাম্বার বলে অসাধারণ একটি ড্রাইভ করছিল, কিন্তু হাসি আমরা অসাধারণ ফিল্ডিং এর ফলে একটি বাউন্ডারি বেঁচে যায় এবং এই বল থেকে কোনো রান আসেনি এবং চতুর্থ নাম্বার বলে ধোনি অসাধারণ একটি শট দেয় এবং এই শট থেকে ওভার বাউন্ডারি আসে এবং 2 বলে 12 রানের দরকার ছিল এবং ধোনি এই বল থেকে একটি ওভার বাউন্ডারি মারে এবং লাস্ট বলে 6 রানের দরকার ছিল এবং লাস্ট বলেও ধোনি আরেকটি ওভার বাউন্ডারি মেরে প্রমাণ করে দিল যে ধোনি কিসের জন্য লাস্ট ওভারের জন্য বা ফিনিশিং এর জন্য সেরা।